গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি টপিক জিকে এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা। তো এখানে আমরা বিভিন্ন দেশের মধ্যে যে সীমান্ত রেখা আছে বা ভারতের বিভিন্ন যে প্রণালীগুলো আছে বা চ্যানেল যেগুলো আছে, আমরা 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রি এইগুলো বা ডানকান প্যাসেজ, পক প্রণালী কোথায় আছে, পাশাপাশি আমরা আলোচনা করতে পারি যে 24তম প্যারালাল কোথায় আছে, ম্যাকমোহন লাইন কোন দেশের মধ্যে আছে, ডুরান্ড লাইন কোন দেশের মধ্যে আছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো দেখবে পরীক্ষা আসে, একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে কিন্তু দিয়ে দেয়। তো আজকে গোটা ক্লাস জুড়ে আমরা এই বিষয়গুলো ডিসকাস করব, প্রশ্ন আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকো। তো আমাদের যে ক্লাস রুটিন আছে সেটি তোমরা পাচ্ছ টেলিগ্রামে, পাশাপাশি এটা আমাদের ফেব্রুয়ারি মাসে ক্লাস রুটিন আছে। তো আমার ক্লাস সকাল 7টা থেকে তোমরা পেয়ে যাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে, এবং আমাদের যে সমস্ত পরীক্ষার প্রস্তুতি আমরা দিচ্ছি কোর্স, সেটা TWS একাডেমি অ্যাপে তোমরা পেয়ে যাবে, এবং টেলিগ্রামে আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা যথাসময়ে পেয়ে যাবে। তো আমাদের নতুন যে ব্যাচগুলো আছে এগুলো কিন্তু অলরেডি চলছে। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা। তো আমরা প্রথমে কিছু জেনে নেব আগে, ঠিক আছে, তারপর এমসিকিউ করব। আগে আমরা বিষয়গুলো জেনে নিই যে কোন দেশের সঙ্গে কি রেখা আছে, তারপর এই বিষয় থেকেই আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তাতে করে তোমাদের বিষয়গুলো মনে থাকবে। প্রথমে আমরা আসবো ভারতের সঙ্গে পাকিস্তানের। প্রশ্ন আছে যে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে আছে? ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে। স্যার ক্রিক লাইন, LOC। প্রশ্ন আসতে পারে যে 24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে আছে? উত্তর হবে ভারত এবং পাকিস্তান। ভারত পাকিস্তানের সঙ্গে উল্লেখযোগ্য যে সীমানাগুলো আছে, র্যাডক্লিফ লাইন আছে, 24তম প্যারালাল আছে, লাইন অফ কন্ট্রোল যেটাকে আমরা LOC বলছি, পাশাপাশি ক্রিক প্রণালী বা এটাকে বলা হচ্ছে স্যার ক্রিক প্রণালী। স্যার ক্রিক প্রণালী যেটা গুজরাটে সঙ্গে পাকিস্তানের আছে। তাহলে এই চারটি নাম অবশ্যই মনে রাখতে হবে: 24তম প্যারালাল, স্যার ক্রিক, লাইন অফ কন্ট্রোল, র্যাডক্লিফ। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রেখা, এগুলো উল্লেখযোগ্য এই রেখাগুলো আছে। পাশাপাশি পরবর্তী পয়েন্টে আসবো 2 নম্বর, ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন এটি কিন্তু ভারতের সঙ্গে চীনের একটি বিতর্কিত সীমান্ত রেখা, যেটা 1914 সালে সিমলা কনভেনশনের মাধ্যমে তিব্বত ব্রিটিশ ভারত সীমান্ত হিসেবে নির্ধারিত হয়। এই ম্যাকমোহন লাইন তাহলে ভারতের সঙ্গে চীনের আছে, ভারতের সঙ্গে চীনের মধ্যে সীমান্ত রেখা ম্যাকমোহন লাইন। পাশাপাশি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাও কিন্তু ভারতের সঙ্গে চীনের মধ্যে একটা সীমান্ত রেখা। ভারতের সঙ্গে চীনের আরেকটা সীমান্ত রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে ভারতের সঙ্গে পাকিস্তান বুঝলাম, ভারতের সঙ্গে চীন হলো। ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন সম্পর্কে আমরা জানবো যে ডুরান্ড লাইন, এই লাইনটি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অবস্থিত। দেখো, ডুরান্ড লাইন প্রথম যখন হয়েছিল, এই ডুরান্ড লাইনটা নির্ধারিত হয়েছিল 1893 সেই সময় ভারতের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রেখা হিসেবে নির্ধারিত হয়। ভারতের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রেখা হিসেবে ডুরান্ড লাইনটা নির্ধারিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেছে এবং এই সীমান্ত রেখাটা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে পড়ে গেছে। 1893 সালে তখন তো ভারত ভাগ হয়নি, 1947 ভাগ হয়েছে। তাহলে 1947 পর্যন্ত এটা তুমি ধরতে পারো ভারত আফগানিস্তানের মধ্যে ছিল, মধ্যে সীমান্ত ছিল। পরবর্তীতে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল ভারতের সঙ্গে, তখন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে এই ডুরান্ড লাইন সীমান্তটা পড়ে গেছে। তাহলে অপশনটা ভালো করে তোমাকে দেখে নিতে হবে কোনটা আছে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী পয়েন্টে আমরা আসবো। তাহলে ভারতের সঙ্গে পাকিস্তান, চীন, আফগানিস্তান তিনটে আমরা জানলাম। পরবর্তী হচ্ছে 3 বিঘা করিডর। এটা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে দেখবো সীমান্ত রেখার মধ্যে উল্লেখযোগ্য 3 বিঘা করিডর কোন দেশের মধ্যে, কোন দেশের মধ্যে অবস্থিত এটা আছে। এটা ভারতের সঙ্গে বাংলাদেশ। বাংলাদেশের 3 দিকেই হচ্ছে ভারত এবং অনেক সীমান্ত রয়েছে। 5টি রাজ্যের সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে, ঠিক আছে? 3 বিঘা করিডর, এটি ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে পড়ছে।
পরবর্তী হচ্ছে পক প্রণালী। পক প্রণালী, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কিন্তু কোনো স্থল সীমান্ত নেই। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কোনো স্থল সীমান্ত নেই, কারণ শ্রীলঙ্কা একটি দ্বীপ রাষ্ট্র এবং এটা বিচ্ছিন্ন বলা হচ্ছে পক প্রণালী দ্বারা। এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। ভারত শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালী আছে এটা হচ্ছে পক প্রণালী। এবার ভারতবর্ষের যে দ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আলাদা আলাদা দ্বীপ এবং অসংখ্য দ্বীপ সেখানে রয়েছে। এবং সেখানে আমরা যদি দেখি, একটা দ্বীপের নাম গ্রেট আন্দামান, একটা দ্বীপের নাম লিটল আন্দামান। এদের মধ্যে একটা প্যাসেজ আছে, সেটা বলা হচ্ছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট পেজ, কিন্তু নোট করে নিতে পারো। এই টপিক নিয়ে আমি বহু আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা তোমরা যদি দেখে থাকো, নোট করা থাকে ঠিক আছে, যারা নতুন আছো তারা অবশ্যই নোট করে নেবে, সুবিধা হবে। তাহলে ডানকান প্যাসেজ হচ্ছে গ্রেট আন্দামান লিটল আন্দামানের মধ্যে। সাম্ব্রো চ্যানেল, এটাও কিন্তু দেখো ভালো করে, আন্দামান নিকোবর দ্বীপের মধ্যে আছে। আন্দামান নিকোবরের মধ্যে আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এটা এবং এটা মনে রাখতে পারো। তার আগে দেখো মিনিকয় দ্বীপ, যেটা লাক্ষাদ্বীপের একটা অংশ, 8 ডিগ্রি চ্যানেল বলা হচ্ছে মিনিকয়ের সঙ্গে মালদ্বীপের, পরীক্ষা আছে। আর 9 ডিগ্রি হচ্ছে লাক্ষাদ্বীপ মিনিকয়, এই দুটো দ্বীপের মধ্যে আবার 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত। 8, 9, 10 পরপর এখানে আছে। তাহলে ভালো করে খেয়াল করতে হবে, ডানকান প্যাসেজ হচ্ছে লিটল আন্দামান গ্রেট আন্দামানের মধ্যে, আন্দামান নিকোবরের মধ্যে সাম্ব্রো চ্যানেল এবং 10 ডিগ্রি চ্যানেল, এই দুটো চ্যানেল ধরা হচ্ছে। আর 8 হচ্ছে মিনিকয় মালদ্বীপ, আর 9 হচ্ছে লাক্ষাদ্বীপ মিনিকয়, ঠিক আছে? বা এটা মালদ্বীপ মিনিকয়, লাক্ষাদ্বীপ মিনিকয়, মনে রাখতে পারো। পরবর্তী পয়েন্টে আসবো, ইন্টারন্যাশনাল যে লাইনগুলো আছে, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় অর্ডার নিচে লাইন। অর্ডার নিচে লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা, বা হিন্ডেনবার্গ লাইন, এগুলো ছিল, আছে, যাই হোক আমরা সেগুলো ধরবো। জার্মানি পোল্যান্ডের মধ্যে হিন্ডেনবার্গ লাইন, অর্ডার নিচে লাইন, এই দুটো কিন্তু উল্লেখযোগ্য। জার্মানির সঙ্গে পোল্যান্ড প্রতিবেশী দেশ জার্মানির, জার্মানির সঙ্গে ফ্রান্স, সেটাও প্রতিবেশী দেশ। সিগফ্রিড লাইন জার্মানি ফ্রান্সের মধ্যে। ম্যাজিনো লাইন, এটাকে আরেক নামে বলা হয় ম্যাগিনট লাইন, এটা একই কিন্তু, হ্যাঁ, ম্যাগিনট লাইন বা ম্যাজিনো লাইনটা সেম। এটা জার্মানির সঙ্গে ফ্রান্সের মধ্যে আছে। তাহলে জার্মানি, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ভালো করে খেয়াল করো। হিন্ডেনবার্গ অর্ডার নিচে জার্মানির সঙ্গে পোল্যান্ডের। সিগফ্রিড ম্যাজিনো বা ম্যাগিনট লাইন, এটি হচ্ছে জার্মানির সঙ্গে ফ্রান্সের। পরবর্তী পয়েন্ট দেখো, ম্যানারহেম লাইন, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট আছে। এবার তোমরা যদি লিখে রাখতে চাও তবে সবগুলো লিখে রাখতে পারো। ম্যানারহেম লাইন ফিনল্যান্ড রাশিয়ার মধ্যে অবস্থিত। কার্জন লাইন, এটি হচ্ছে পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার, কার্জন লাইন। পরবর্তী পয়েন্টে আমরা আসবো, পরবর্তী পেজ, আলপাইন লাইন, ইতালির সঙ্গে ফ্রান্সের আলপাইন লাইন। আচ্ছা, ব্লু লাইন, ব্লু লাইন এটি লেবানন ইসরায়েলের মধ্যে আছে। পার্পল লাইন, এটি হচ্ছে ইসরায়েল সিরিয়া। এই পার্পল লাইনটা অ্যাকচুয়াল কোনো লাইন নয়, কোনো সীমান্ত রেখা নয়, নামটা একই রকম বলে এখানে আমি রেখেছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পার্পল বা বেগুনি লাইন, দুটি দেশের মধ্যে বিভাজন তৈরি করছে না। এটা ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতির রেখা, যা 1967 সালে 6 দিনের যুদ্ধের পর তৈরি হয়েছিল। এটা যুদ্ধবিরতি রেখা, পার্পল লাইন, যুদ্ধ করব না। আচ্ছা, যাই হোক, পরবর্তী পয়েন্ট, নর্দার্ন লিমিট লাইন। নর্দার্ন লিমিট লাইন, এটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা সীমান্ত রেখা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত একটি বিতর্কিত সমুদ্র সীমা এটা। এটি মূলত একটি সামরিক সীমানা, যা কোরীয় যুদ্ধের পরে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আসছে। নর্দার্ন লিমিট লাইন হচ্ছে উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে আছে। পাশাপাশি উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে যেটা উল্লেখযোগ্য, 38তম প্যারালাল উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। ইংলিশ চ্যানেল, এটা একটা সামুদ্রিক চ্যানেল, ইংলিশ চ্যানেল, যেটি ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে ধরা হয়।
পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাস প্রণালী, ব্যাস স্ট্রেট। এই ব্যাস প্রণালী হচ্ছে অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া দ্বীপ, অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া দ্বীপকে বিচ্ছিন্ন করা হয়েছে, বিচ্ছিন্ন করেছে ব্যাস প্রণালী দ্বারা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা পরীক্ষা আসে যে ব্যাস প্রণালী, ইংলিশ চ্যানেল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। তাসমানিয়া এবং অস্ট্রেলিয়া দুটো বিচ্ছিন্ন হয়েছে ব্যাস প্রণালী দ্বারা, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী পেজে আসছি, এখানে একটা লিস্ট আছে 49তম প্যারালাল, 49th প্যারালাল। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডায় সীমানা নির্ধারণ করে। 17তম প্যারালাল, দেখো এতগুলো মনে রাখা কষ্ট আমি জানি, তারপরেও এগুলো একটা নোট তোমার কাছে থাকলো, এগুলো তুমি পড়বে। উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম, এটা তুমি একটু মনে রাখতে পারো। উত্তর দক্ষিণ ভিয়েতনাম 17তম প্যারালাল। 31তম প্যারালাল হচ্ছে ইরাক ইরান। সোনোরা লাইন মেক্সিকো যুক্তরাষ্ট্র। 16তম প্যারালাল আছে নামিবিয়া অ্যাঙ্গোলা। জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রা দ্বীপকে পৃথক করছে। লোহিত সাগর এশিয়া আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত। এইগুলো একটু খেয়াল রাখতে পারো। অনেক সময় জিব্রাল্টার প্রণালীটা দিয়ে দেয় যে কোন দুটো মহাদেশকে বিচ্ছিন্ন করছে, আফ্রিকা এবং ইউরোপকে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রা দ্বীপের মাঝখানে আছে। বেরিং প্রণালী, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে বেরিং প্রণালী কোথায় আছে। বেরিং প্রণালী এটি আমরা মনে রাখবো যে এশিয়া, যেটা রাশিয়ার সঙ্গে উত্তর আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, এই দুটি দেশের মধ্যে অবস্থিত, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটি এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যে একটি জলপথ, যা উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্তি সাগরের সাথে সংযুক্ত করে। তাহলে বেরিং প্রণালী মূলত এটি একটি জলপথ, যেটি উত্তর প্রশান্ত মহাসাগর বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্তি সাগরের সাথে সংযুক্ত করছে। এই একটা লিস্ট তোমরা পেলে, অনেকগুলো কিন্তু ইনফরমেশন এখানে আছে। তাহলে বেরিং প্রণালীর পাশাপাশি এতগুলো এখানে আছে: লোহিত সাগর, মালাক্কা, জিব্রাল্টার 16তম, সানাদা 31, 17, 49, ঠিক আছে। ইংলিশ চ্যানেল 38তম প্যারালাল, নর্দার্ন লিমিট লাইন, পার্পল লাইন, ব্লু লাইন, হিন্ডেনবার্গ অর্ডারনিসেস, সিগফ্রিড, ম্যাজিনো বা ম্যাগনট, ম্যানারহেইম, কার্জন, অনেকগুলো লিস্ট এখানে আছে। এবং বিশেষ করে প্রথম দুটো পেজ, প্রথম 3টি পেজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা একটু খেয়াল রাখবে। চলো এখান থেকে আমরা কি ধরনের এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেগুলো একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে? ভারত পাকিস্তান, ভারত নেপাল, ভিয়েতনাম, কম্পুচিয়া, উত্তর দক্ষিণ কোরিয়া। তাহলে বলো, এই একটু আগে কিন্তু দেখানো হয়েছে, উত্তর কি হবে এখানে? ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে 38তম প্যারালাল নেই, ভারতের সঙ্গে নেপালের নেই। উত্তর এবং দক্ষিণ কোরিয়া। অপশন ডি, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ভারতের সঙ্গে পাকিস্তান, পাকিস্তান ভারত চীন, ভারত নেপাল, চীন রাশিয়া। উত্তর হবে ভারতের সঙ্গে চীনের। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 3, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এখানে উত্তর তুমি কি করবে? ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত পাকিস্তান, আফগানিস্তান পাকিস্তান, ভারত চীন, রাশিয়া চীন। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? প্রত্যেকে বলবে, দ্রুত অ্যান্সার করো। অপশন বি, আফগানিস্তান পাকিস্তান, কারণ এটা এখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত হয়ে গেছে 1947-এ ভারত ভাগের পরে। কারমান লাইন এটি কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? দেখো, কারমান লাইন অ্যাকচুয়ালি কোনো সীমান্ত রেখা নয়, মানে দেশের মধ্যে।
এটা একটা সীমান্ত ধরা হচ্ছে কার মধ্যে? সমুদ্রপৃষ্ঠের সঙ্গে বায়ুমণ্ডল, স্থলভাগ বায়ুমণ্ডল, মহাকাশ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল সমুদ্রতল। কারমান লাইন এটা ধরা হয় যে বায়ুমণ্ডল যেখানে শেষ হচ্ছে আর মহাকাশ যেখানে শুরু হচ্ছে সেটাকে ধরা হয় কারমান লাইন। এটা কোনো আন্তর্জাতিক সীমানা নয় যদিও, তবুও একটা একই রকম সেন্সে কোশ্চেনটা করানো হয়েছে। মহাকাশ যেখানে বায়ু নেই, বায়ুমণ্ডল এটা নিম্ন স্তরে বায়ুর ঘনত্ব বেশি, যত উপরে উঠবে বায়ুর ঘনত্ব তত কমবে, ধীরে ধীরে কমতে কমতে একেবারে নেই, বায়ুমণ্ডল শূন্য হয়ে গেছে, তাই তো? তো সেখান থেকে মহাকাশ শুরু ধরা হবে এবং মহাকাশ বায়ুমণ্ডলের সীমান্ত হিসেবে কারমান লাইন ধরা হয়। কোশ্চেন নম্বর 5, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে বিভাজন তৈরি করে? এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, সেই সময় ভারত ভাগের সময় র্যাডক্লিফকে নিয়ে আসা হয়েছিল। সে ভারতের মানচিত্র, ভারতের ভৌগোলিক যে বৈচিত্র্য সম্পর্কে কিন্তু জানতো না। এরকম ঘরে বসে, ধরো এটা একটা ভারত পাকিস্তান টোটাল তো বাংলাদেশ সব মিলে ভারত ছিল, মায়ানমার, যাই হোক, তো এখান থেকে একটা সীমানা করে দিয়েছে, এখান থেকে একটা সীমানা করে দিয়েছে, বুঝলে, একটা নদী বরাবর, যাই হোক। তো বোঝাতে চাচ্ছি এটাই যে সেই সময় এই র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ করেছিল ভারতের সঙ্গে পাকিস্তানের সীমানা। এদিকে লাহোর এবং কলকাতা দুটো খুব উল্লেখযোগ্য শহর ছিল সেই সময়ে। লাহোর ভারতে প্রস্তাব ছিল আর কলকাতাটা বাংলাদেশে, যদিও পরবর্তীকালে উল্টে যায়, লাহোরটাকে পাকিস্তান নিয়েছে, কলকাতা ভারত নিয়েছে। তো এরকম ঘরে বসে কিন্তু সীমানা তৈরি করে দিয়েছে এবং সাধারণ মানুষ তার ফল ভুগেছে। বহু মানুষ দেখা যাচ্ছে যাদের এখানে বাড়ি ছিল এদিকে চলে যেতে হয়েছে, কারো এখানে এখানে হয়েছে। এখনো আছে বাংলাদেশ ভারতের সীমান্তে, তুমি যদি দেখো ভারতের মানুষের জমি আছে বাংলাদেশে, বাংলাদেশের আছে ভারতে। এই সমস্যাটা কিন্তু এখনো আছে। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমানা হচ্ছে এখানে র্যাডক্লিফ লাইন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে 24তম সমান্তরাল রেখা বা প্যারালাল। প্যারালাল মানেই তো সমান্তরাল, তাই তো? 24তম প্যারালাল লাইন এটি কোন দুটি দেশের মধ্যে বিভাজন তৈরি করে? 24তম প্যারালাল ভারত পাকিস্তান, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, চীন রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো। তাহলে এখানে উত্তর কি হবে? তাহলে আমরা ভারত পাকিস্তানের যে সীমান্ত রেখাগুলো বলেছি, এলওসি, সার্কিট লাইন, র্যাডক্লিফ লাইন, আর একটা হচ্ছে 24তম প্যারালাল। অপশন এ রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, কোন লাইনটি জার্মানির সঙ্গে ফ্রান্সের মধ্যে অবস্থিত? ডুরান্ড লাইন হবে না, কার্জন লাইন হবে না, সিগফ্রিড হিন্ডেনবার্গের মধ্যে বলো। জার্মানির সঙ্গে ফ্রান্সের সিগফ্রিড লাইন, এটি হচ্ছে জার্মানির সঙ্গে ফ্রান্সের সীমান্ত রেখা। হিন্ডেনবার্গ হচ্ছে কার মধ্যে? হিন্ডেনবার্গ হচ্ছে জার্মানির সঙ্গে পোল্যান্ডের। জার্মানির সঙ্গে পোল্যান্ডের হচ্ছে হিন্ডেনবার্গ। হাঙ্গেরি এবং স্লোভাকিয়া কোন রেখা দ্বারা বিভক্ত? এটা যদিও লিস্টে ছিল না। হাঙ্গেরি একটি দেশ এবং স্লোভাকিয়া একটি দেশ, এটি কোন রেখা দ্বারা বিভক্ত বলা হচ্ছে? ডুরান্ড লাইন, ড্যানিউব নদী দ্বারা চিহ্নিত, ম্যাগিনট লাইন, কারমান লাইন। আচ্ছা, এখানে ম্যাগিনট বা ম্যাজিনো এটা আমরা কি বলেছি? এটা বা ম্যাজিনো এটা হচ্ছে কিন্তু জার্মানির সঙ্গে ফ্রান্সের, জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমানা হচ্ছে তোমার ম্যাগিনট বা ম্যাজিনো লাইন, ড্যানিউব নদী দ্বারা চিহ্নিত, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া দেশের সীমান্ত রেখা। কোন লাইনটি উত্তর এবং দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামকে বিভক্ত করে? উত্তর দক্ষিণ ভিয়েতনাম। সঠিক উত্তর কি হবে? উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে বিভক্ত করছে, এখানে বলতে হবে কোন সমান্তরাল রেখা? 19, 17, 21, 23। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 17তম প্যারালাল।
অপশন বি 17তম প্যারালাল বা সমান্তরাল রেখা। কোশ্চেন নাম্বার 10, জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে, এটা কিন্তু উত্তর আমি বলেছি অলরেডি, বলো জার্মানি পোল্যান্ডের মধ্যে কোন লাইনটি অবস্থিত? জার্মানি পোল্যান্ড এই দুটো দেশের মধ্যে কোন লাইনটি অবস্থিত? ডুরেন লাইন, সিগফ্রিড লাইন, হিন্ডেনবার্গ লাইন, ম্যাগিনট লাইন। উত্তর কি হবে প্রত্যেকে বলবে? জার্মানির সঙ্গে পোল্যান্ড, তাহলে এখানে ডুরেন লাইন তো হচ্ছে না, সিগফ্রিড হচ্ছে ফ্রান্সের সঙ্গে, এটা হচ্ছে ফ্রান্স। ম্যাগিনট লাইনটা কার সঙ্গে? এটাও ফ্রান্সের সঙ্গে, তাহলে উত্তর হচ্ছে হিন্ডেনবার্গ লাইন এবং অর্ডারনেসে লাইন। হিন্ডেনবার্গ এবং অর্ডারনেসে লাইন এই দুটো হচ্ছে জার্মানির সঙ্গে পোল্যান্ডের সীমান্ত। পরবর্তী কোশ্চেন আসছি। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ব্যাচগুলো চলছে প্রথমে কিন্তু বলা হয়েছে আমাদের TWS একাডেমি অ্যাপে এগুলো করানো হয়, যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, কোন লাইনটি আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত? আমেরিকা কানাডার মধ্যে অবস্থিত কোনটি? 39তম সমান্তরাল রেখা, 38, 44 নাকি 49? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় দেয়। উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর এখানে কি হবে? আমেরিকার সঙ্গে কানাডার যে সীমান্ত রেখা, এটা হচ্ছে 49th প্যারালাল বা 49তম সমান্তরাল রেখা। পরবর্তী কোশ্চেন বলো। কোশ্চেন নাম্বার 12, 8 ডিগ্রি চ্যানেল নিম্নের কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ মিনিকয়, লাক্ষাদ্বীপ মিনিকয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এখানে আমরা কি উত্তর পাচ্ছি? মালদ্বীপ মিনিকয়। অপশন বি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। 9 ডিগ্রি চ্যানেল বলো, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ মিনিকয়, লাক্ষাদ্বীপ মিনিকয়, আন্দামান নিকোবর, কোনটি হবে? এখানে মালদ্বীপ মিনিকয়টা আমরা দেখেছি 8 ডিগ্রি চ্যানেল। পরবর্তী পয়েন্টগুলোতে তুমি অ্যান্সার করো। ভারত শ্রীলঙ্কা পক প্রণালী, লাক্ষাদ্বীপ মিনিকয় এটি হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। যদি বলা হয় 10 ডিগ্রি চ্যানেলটা কোকার মধ্যে আছে? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আছে 10 ডিগ্রি চ্যানেল। 8, 9, 10। ডানকান প্যাসেজ বলো, ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ মিনিকয়, গ্রেট আন্দামান দ্বীপ, লিটিল আন্দামান দ্বীপ, আন্দামান নিকোবর। কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসে। উত্তর হবে অপশন সি, ডানকান প্যাসেজ হচ্ছে লিটিল আন্দামান এবং গ্রেট আন্দামানের মধ্যে সংযোগ রক্ষা করে। ভারত এবং নেপালের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? এটা হচ্ছে ভারত এবং নেপাল। উত্তর কি হবে এখানে? ভারত এবং নেপালের মধ্যে সীমানা নির্ধারণকারী নদী হচ্ছে সংকোচ, মেচি, রায়ডাক, জলঢাকার মধ্যে উত্তর হয়ে যাবে মেচি নদী। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভুটানের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? পশ্চিমবঙ্গ এবং ভুটানের সীমানা নির্ধারণ নদীর নাম কি হবে? উত্তর এখানে আমরা কি করব? পশ্চিমবঙ্গ ভুটানের মধ্যে সীমানা নির্ধারক নদী হচ্ছে সংকোচ। অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে, সংকোচ নদী। কোশ্চেন নাম্বার 17, 10 ডিগ্রি চ্যানেল, এটা কিন্তু অলরেডি বলা হয়েছে। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? দেখো পড়তে পড়তে তোমার কিন্তু মনে থেকে যাবে কোশ্চেন গুলো। এই যে করানোর উদ্দেশ্য এটা, যেগুলো আমরা পড়িয়েছি সেইগুলো থেকেই প্রশ্ন আলোচনা করছি। একটা দুটো আলাদা প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট। তো এইগুলো তোমার আই কন্ট্যাক্ট,
দেখতে দেখতে শুনতে শুনতে পড়তে পড়তে মনে থেকে যাবে আশা করি। উত্তর অপশন ডি হবে। ভারত এবং বাংলাদেশ সীমান্তে নিম্নের কোন নদী অবস্থিত? বা এখানে কিছুটা বর্ডার আছে ভারত বাংলাদেশ, একটা নদী আমরা এরকম অনেক দেখেছি যে এই নদীর ওই পারে বাংলাদেশ, এইদিকে ভারত। তো বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সে ভারত বাংলাদেশ হোক বা চীন হোক, সরি নেপাল হোক, এরকম নদী আছে। ভারত বাংলাদেশের সীমান্তে আছে ইছামতি নদী, একদিকে বাংলাদেশ একদিকে ভারত। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে। মান্নার উপসাগর কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? মান্নার উপসাগর ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, ভারত মালদ্বীপ, ভারত আফগানিস্তান। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? অপশন বি হবে ভারত শ্রীলঙ্কা। কোন প্রণালী দ্বারা ভারত শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? উত্তর কি হবে এখানে? কোন প্রণালী দ্বারা ভারত শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? বেরিং, পক, তিনবিঘা করিডোর, জিব্রাল্টার। এখানে আমরা অ্যান্সার করব পক প্রণালী। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, ওয়াগা সীমান্ত, ওয়াগা বর্ডার, ভারতের সঙ্গে চীন, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ প্রচুর বর্ডার রয়েছে। তো এই ওয়াগা বর্ডার বা ওয়াগা সীমান্ত এটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তোমরা বলবে? এটা পাঞ্জাবে আছে। তাহলে উত্তর কি হবে তোমরা বুঝে যাচ্ছ। এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয়, ফ্রি ক্লাসগুলো পেতে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে দা ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি, টিডব্লিউএস স্মার্ট। এই চ্যানেলগুলোতে আমাদের ফ্রি ক্লাস হয়। পাশাপাশি টিডব্লিউএস একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি। বিভিন্ন কোর্স বিভিন্ন পরীক্ষার জন্য আছে, রেলের জন্য আছে, এএনএম, জিএনএম, পাশাপাশি এসএসসি, জিডি, এমটিএস। তুমি পাচ্ছ ডাব্লিউবিপিকেপি ওভারঅল ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে। তো সব রকম ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যদি প্রয়োজন মনে করো জয়েন করতে পারো টিডব্লিউএস একাডেমি অ্যাপে। তো আজকের সেশন এখানে এন্ড করলাম। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আরো কোনো যদি সীমান্তের নাম তোমার জানা থাকে কমেন্ট করে জানাবে। ওকে, টাটা, বাই।